নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই প্রচণ্ড গরমে আমরা রেস্টুরেন্ট স্টাইলের 2 রকম কোল্ড কফি বানিয়ে দেখাবো। আশা করি সকলে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা একবার দেখে নিন। প্রথমে মিক্সির জারে আমি 1 চামচ কফি পাউডার নিলাম, 2 চামচ চিনি আর 2 চামচ জল। এবার একটু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। দিয়ে একটা চামচের সাহায্যে 5 থেকে 7 মিনিট এটাকে আমি ফেটাবো, যতক্ষণ না একটা ফোমি ভাব চলে আসে। ফেটাতে ফেটাতে দেখুন কন্ডিশনটা কীরকম চলে এসছে। ঠিক এই কন্ডিশনে আমি এটাকে ফেটানো বন্ধ করে দেবো। ঠিক এরকম দেখে বুঝতে পারছেন, 5-7 মিনিট ফেটালেই হয়ে যাবে। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আবার একটা মিক্সি জার নিলাম, তাতে 1 চামচ কফি পাউডার দিয়ে দিলাম আর 1.5 চামচ এখানে চিনি দিচ্ছি। মিষ্টিটা যেরকম পছন্দ করবেন দেবেন। তারপর 2-3টে বরফের টুকরো দিয়ে এটাকে একটু মিক্সি করে নিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আবার মিক্সি করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে ভ্যানিলা কোল্ড কফি। এবার এটাকে আমি ঢেলে দিলাম একটা গ্লাসের মধ্যে। উপর দিয়ে আবার আইসক্রিম দিয়ে দিলাম, ভ্যানিলা আইসক্রিম দিলাম আর একটু কফি পাউডার উপর দিয়ে গার্নিশিং করে দিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। যেরকম ইচ্ছা আপনারা সাজাতে পারেন এটাকে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, খুবই সুস্বাদু খেতে হয়। আবার একটা মিক্সি জার নিয়ে নিলাম, দিয়ে 1 চামচ কফি পাউডার, আবার 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর কয়েকটা বরফের টুকরো দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার আবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে। একটা গ্লাসের মধ্যে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি ওই যে মিক্সিটা বানিয়েছিলাম কফির মিশ্রণটা, এটা আমি এর উপর দিয়ে সাজিয়ে নেব। এই জন্য এটাকে বলা হয় ডালগোনা কোল্ড কফি। চকলেট ফ্লেভারে বানিয়ে ফেললাম। একদম রেস্টুরেন্ট স্টাইলে 2টো কফি তৈরি করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবেন আর সকলে এনজয় করবেন এই গরমে। তাহলে আজকের মতো টাটা।